হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে নবীর একটা এতিম ছেলে ছিল, ওই এতিম ছেলের একটা খেজুর গাছের বাগান ছিল। ওই এতিম ছেলের পাশেই তার প্রতিবেশী আবু নবীর একটা খেজুর গাছের বাগান ছিল। ওই এতিম ছেলে মনে মনে ভাবলো, এই যে আমার যে খেজুর গাছের বাগান রয়েছে, এই খেজুর গাছের বাগানের চতুর্পাশে আমি একটা প্রাচীর দেব। ওই এতিম ছেলে যখন এরকম প্রাচীর দিতে শুরু করলো, কিছুক্ষণ প্রাচীর দিতে দিতে ওই এতিম ছেলে দেখে তার প্রতিবেশী আবু নবীর একটা খেজুর গাছ তার জমির মধ্যাংশের মধ্যে চলে গেল। ওই এতিম ছেলে তখন চলে গেল আবু নবীর বাড়িতে। এতিম ছেলে তখন বলল, চাচা, আমি তো বিরাট সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। এই যে আমি আমার খেজুর গাছের উপর চতুর্পাশে প্রাচীর দিতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আপনাদের খেজুর গাছ আমার জমির মধ্যাংশের মধ্যে চলে গেল। এখন আমি তো সোজাভাবে প্রাচীর দিতে পারছিলাম না। এখন না হয় গাছটা আমাকে দান করে দেন, আর তা না হলে আমার নিকটে বিক্রি করে দেন। আবু নবী বলেন, আমি তোমাকে দান করব না এবং তোমার নিকটে বিক্রি করব না। এরকম এতিম ছেলে ভিতরে আবার বললেন, চাচা, এই গাছটা আমাকে দান করে দেন, আর তা না হলে আমার নিকটে বিক্রি করে দেন। শেষ পর্যন্ত আবু নবী আল্লাহর কসম করে বলল, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দানও করবো না, তোমার নিকটে বিক্রিও করবো না। ওই এতিম ছেলে মনে মনে ভাবলেন, শেষ পর্যন্ত যেহেতু কসম করে বলেছে, অবশ্যই সে আমাকে কোনো গাছ দান করবে না এবং আমার নিকটে বিক্রি করবে না। অবশ্যই সমস্যার সমাধান একমাত্র নবীজি করতে পারবে। ওই এতিম ছেলে চলে গেলেন নবীজির কাছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আমার খেজুর গাছের বাগান চতুর্পাশে প্রাচীর দিতেছিলাম, আমার প্রতিবেশী আবু নবীর একটা খেজুর গাছ আমার জমির মধ্যে চলে গেল। আমি তার কাছে গেলাম, বললাম, চাও এই যে খেজুর গাছ এটা আমার জমির মধ্যে চলে গেল, আমি তো সোজা করে প্রাচীর দিতে পারছি না, না হয় গাছটা আমাকে দান করে দেন, আর তা না হয় আমার নিকটে বিক্রি করে দেন। এতিম ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর কসম করে কথা বললাম, আমাকে দানও করবে না, আমার নিকটে বিক্রি করবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা যাও, আবু লুবাবাকে নিয়ে আসো। কিছু সংখ্যক সাহাবীরা আবু লুবাবাকে নিয়ে আসতে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কিছু সংখ্যক সাহাবীরা বসে আছেন সামনে। কিছুক্ষণ পরে আবু লুবাবাকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বলেন, আবু লুবাবা, এই যে তোমার খেজুর গাছটা, এই এতিম ছেলেকে দান করে দাও, আর তা না হলে তার নিকটে বিক্রি করে দাও। আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমি দান করবো না এবং এর নিকটে বিক্রি করবো না। নবীজি দ্বিতীয়বার আবার বললেন, ও আবু লুবাবা, এই যে গাছটা তুমি তাকে দান করে দাও, আর তা না হলে তুমি তার নিকটে বিক্রি করে দেন, বিক্রি করে দাও। আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি দান করবো না, বিক্রি করবো না। নবীজি চুপ হয়ে গেলেন, সাহাবী কেরাম মাথা নিচু হয়ে গেল। কিছুক্ষণ পর নবীজি বললেন, ও আবু লুবাবা, তুমি যদি এই যে গাছটা এতিম ছেলেকে দান করতে পারো, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে আবু লুবাবা রাজি হয় না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দানও করবো না, তার নিকটে বিক্রি করবো না। পাশে এক সাহাবী ছিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু,
রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছটা আমি তুমি আবু লুবাবার থেকে আমি যদি করাই করে এতিম ছেলেকে দান করে দেই, তাহলে আপনি কালকে আমাদের জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদার হবেন কিনা? নবী বললেন, হ্যাঁ অবশ্যই হব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বাবা, তুমি কি জানো নাকি যে আমার একটা বড় খেজুর গাছের বাগান আছে? আবু বলে, তা বলে জানি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, ও আবু বাবা, তুমি কি তা জানো নাকি আমার এই খেজুরের বাগানে 100 খেজুরের বাগান আছে? তুমি 100 খেজুর আছে, তুমি তা জানো নাকি? আবু বলে, তা বলে জানি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, ও আবু বাবা, তুমি কি তা জানো নাকি আমার এই খেজুর গাছের বাগানে সুন্দর একটা বাড়ি আছে? তা জানো নাকি? আবু বলে, হ্যাঁ তাও ভালো করে জানি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, আবু বাবা, তুমি কি তা জানো নাকি আমার এই সুন্দর বাগানের মধ্যে একটা সুন্দর কূপ আছে? তা জানো নাকি? বলে, হ্যাঁ তাও ভালো করে জানি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, আবু বাবা, তুমি যদি এই খেজুর গাছটা আমার নিকটে বিক্রি করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে 100 খেজুর গাছ দেব। শুধু তাই নয়, তোমাকে একটি সুন্দর বাড়ি এবং একটা করে দেব। আবু লুবাবা, তুমি ঠাট্টা করো? আসলে এদের ঠাট্টা মনে হওয়ার কথা। একটা গাছের বিনিময়ে 100 খেজুর গাছ এবং একটা সুন্দর বাড়ি এবং একটা করে। সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই তোমাকে দেওয়া হবে, আমরা সাক্ষী আছি। আবু লুবাবা ওই খেজুর গাছটা তার নিকটে বিক্রি করে দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওই এতিম ছেলেকে বললেন, এই যে গাছটা তোমাকে দান করে দিলাম, তুমি এটা রাখলে রেখে দিতে পারো, আবার তুমি মনে করে রেখে দেবে, তাও দেখতে পারো, সমস্যা নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে রেখে বললেন, স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে সন্তানকে নিয়ে। স্ত্রী বলে, কি হয়েছে? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী যে আমার খেজুর গাছের বাগান এবং বাড়ি এবং সুন্দর কোট আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী মনে মনে খুশি, হয়তো 1 টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। স্ত্রী বলে, স্বামী কত টাকার বিনিময়ে বিক্রি করলেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, স্ত্রী আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই যে দুনিয়ার 100 খেজুর গাছের একটা বাগান এবং একটি বাড়ি এবং সুন্দর একটি কূপ আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ! কি বুঝতে পারলেন এখান থেকে? একটা খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার 100 খেজুর গাছ এবং একটা সুন্দর বাড়ি এবং একটা কূপ দিয়ে দিল। এই জন্য কৃপণতা করা যাবে না, আর আল্লাহ তাআলা কৃপণতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যে সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদ থেকে কিছু সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করে ব্যয় করো। তাহলে 4 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদ গুলো উপার্জিত করেছিলে, এই সম্পদ গুলো আবার কোথায় ব্যয় করলে? 5 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার জানা বিষয় তুমি কি অবলম্বন করেছ? এই 5টি বিষয় যারা জবাব দিতে পারবে তারা সফলতা অর্জন করবে, আর যারা এই 5টি বিষয়ে উত্তর দিতে পারবে না তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে।